তোমাদের চৈতন্য হোক, এটাই ছিল কল্পতরু উৎসবের বা কল্পতরু দিনের মূল আকর্ষণ। ঠাকুরের বাণী তোমাদের চৈতন্য হোক, এটা বলেই তিনি সমাধিস্থ হয়েছিলেন এই আম গাছের নিচে। তারপর থেকেই শুরু হয় কল্পতরু উৎসব। 1886 সালের 1 জানুয়ারি দিনটি থেকেই শুরু হয়েছিল কল্পতরু, যেদিনকে ঠাকুর সমাধিস্থ হয়েছিলেন এবং বলেছিলেন যে তোমাদের মনস্কামনা পূর্ণ হোক। সেই সময় ঠাকুরের শরীর থেকে যেন এক অলৌকিক রশ্মি বেরিয়ে আসছিল, যেটা দিকে তাকানো যাচ্ছিল। সেই থেকেই শুরু হয় উৎসব। 2025-এর 1 জানুয়ারি চলে গেছিলাম কাশীপুর উদ্যান বাড়িতে। এই দিনকে বহু মানুষ দূর দূরান্ত থেকে আসেন কল্পতরু গাছের নিচে প্রার্থনা করতে এবং ঠাকুরের ঘর দর্শন এবং প্রণাম জানিয়ে যেতে। মূলত শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব জীবনের শেষ দিকটা এই কাশীপুর উদ্যান বাটিতেই কাটিয়েছিলেন। তাই বহু মানুষ এখানে আসেন 1 জানুয়ারির দিনে কল্পতরু উৎসবে সাক্ষী হতে। আমরাও গেছিলাম এবছর কাশীপুর উদ্যান বাটিতে। প্রচুর ভিড় ছিল, বহু মানুষ প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা ধরে লাইন দিয়েছিলেন। আমরা ফার্স্টের দিকে যে লাইনটা ছিল সেটাতে না দাঁড়িয়ে মেন গেট দিয়ে ঢুকেছিলাম এবং সেখান দিয়ে একটা ছোট লাইন ঢুকেছে, সেটাতেই ঢুকে সোজা ঠাকুরের ঘর দর্শন করেছি, প্রণাম জানিয়েছি। তারপর কল্পতরু গাছের নিচে এসে প্রার্থনা জানিয়ে দিনটা শুরু করেছিলাম। বিকেল 5টার পর এসেছিলাম, তাই বেশ ভিড় আছে, বহু মানুষ দূর দূরান্ত থেকে এসেছেন, দেখতেই পাচ্ছেন। এবং সে সময় দেখতে পাই যে এখানকার যে অধ্যক্ষ রয়েছেন তিনিও এসেছেন এই এখানকার মানুষের সাথে কথা বলতে। মানে মূলত রামকৃষ্ণ মিশনের দুটো অংশ রয়েছে, একটা বেলুড় মঠ আর একটা কাশীপুর উদ্যানবাটি, যে জায়গা থেকে ভক্তদের দীক্ষা দেওয়া হয়ে থাকে। তাই রামকৃষ্ণ মিশনের কাশীপুর উদ্যানবাটি ব্রাঞ্চটি বেশ গুরুত্বপূর্ণ অংশ। যেহেতু রামকৃষ্ণদেব এখানে জীবনের শেষ দিকটা কাটিয়েছিলেন, তাই অঙ্গাঙ্গিভাবে জড়িত রয়েছে বেলুড় মঠের সাথে। এই যে ঘরটি, এখানেই শ্রী শ্রী রামকৃষ্ণদেব জীবনের শেষ দিনটি কাটিয়েছিলেন। আর এখানে হচ্ছে মূল অফিস। তো আমরা এখান দিয়ে ঢুকেছিলাম, ঢুকে লাইনে দাঁড়িয়ে দর্শন করতে করতে আশপাশটা দেখছিলাম। খুব সুন্দরভাবে সাজানো। মূলত বেলুড় মঠ আর কাশীপুর উদ্যানবাটি এখানে যেটা শীতকালীন যে গাছগুলো হয় সেগুলো খুব সুন্দরভাবে সাজানো হয়ে থাকে। আর 1 জানুয়ারিতে কল্পতরু দিবস উপলক্ষে বহু মানুষ আসেন দূর দূরান্ত থেকে। আর একটা জিনিস দেখলাম যে রামকৃষ্ণ মিশনের যতগুলো ব্রাঞ্চ আছে, যেমন নরেন্দ্রপুর, বরানগর বা ধরুন পুরুলিয়া, ব্যারাকপুর, এই সমস্ত যে ব্রাঞ্চের শিক্ষার্থীরা তারাও আসেন। এদিনকে তারা ভলেন্টিয়ারে কাজ করে থাকেন, মানুষকে সাহায্য করা, পথ নির্দেশ দেওয়া, ভোগ প্রসাদ দেওয়া, যেটা ওখানকার মূল শুকনো বোঁদে, এবং তার সাথে অবশ্যই মানুষকে অ্যাসিস্ট করা। মূলত এই দিনকে মানুষ ফুল, গোলাপ, ফল এসব নিয়ে আসেন, লাইনে দাঁড়িয়ে থাকেন। তারপর তারা নির্দিষ্ট কিউ মেনটেন করে ওপরে যান এবং ঠাকুরের ঘর দর্শন করে ঠাকুরকে প্রণাম জানিয়ে সুন্দরভাবে ঠাকুরের ঘরটি সাজানো হয়ে থাকে। যে জায়গায় তিনি শয়ন কক্ষটি রয়েছে সেখানে অবশ্য ফটোগ্রাফি একেবারেই নিষেধ আছে, তো আমি যতটা পেরেছি সামনে থেকে তুলেছি। আর এই যে নিচে এখানে দেখতে পাচ্ছেন যে সারদা দেবী মাকে সুন্দর করে সাজানো হয়েছে, নির্দিষ্ট লাইন মেনটেন করে এখানে করা হয়েছে। তবে হ্যাঁ, আমি হয়তো সব বছর যেতে পারি না, তবে এই বছর যা দেখলাম যে অন্যান্য বছরের তুলনায় প্রচুর ভিড়, মানে ভিড়ের পরিমাণটা অত্যাধিক ছিল, প্রেসার ছিল প্রচন্ড পরিমাণে। সব মিলিয়ে আমি 1.5 ঘন্টা মতো ছিলাম। 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে আমি ঠাকুরের ঘর দর্শন করেছিলাম এবং কল্পতরু গাছের নিচেও দেখলাম যে বহু মানুষ আসছেন ফুল দিয়ে বা তাদের নির্দিষ্ট মনস্কামনা ফল বেঁধে দিয়ে যাচ্ছেন গাছের নিচে। এবার আসি কল্পতরু গাছের ব্যাপারটা। 1886 সালের 1 জানুয়ারি যখন গিরিশ ঘোষ শ্রী শ্রী রামকৃষ্ণদেবকে জিজ্ঞেস করেছিলেন জীবনের মানে কি, সে সময় তিনি বলেছিলেন যে জীবনের মানে হলো একটাই, শান্তি এবং সৎভাবে এগিয়ে চলা। তাই তোমরা সবসময় সৎ থাকবে এবং তোমাদের চৈতন্য হোক। তারপরে তিনি সমাধিস্থ হন। সেই থেকেই দিনটি কল্পতরু বলে শুরু হয় এবং বহু মানুষ তাদের নিজের মনস্কামনা এই গাছের তলায় যারা জানিয়ে যান তাদের নাকি পূর্ণ হয়, এটাই কথিত আছে। তাই কল্পতরু গাছ যে আম গাছটির তলায় হয়েছিলেন সেটি আজ থেকে প্রায় 50 বছর আগে মারা গেলেও তার একটি ডাল কলম কেটে নতুন ভাবে প্রতিস্থাপন করা হয় সেই জায়গাতেই। এবং এখন যে গাছটি বিরাজমান রয়েছে তার বয়স প্রায় 50 বছরের কাছাকাছি। সেই গাছটির তলাতেই এখনো কল্পতরু উৎসব পালিত হয়ে থাকে, পুজো হয়ে থাকে। বহু মানুষ ফল নিবেদন করেন, ফুল চড়িয়ে যান, নিজেদের মনস্কামনা জানিয়ে যান। এই হলো কল্পতরু উৎসব। তাই অবশ্যই কোনো একবার বছর পারলেও বছরের প্রথম দিনটি শুরু করুন কাশীপুর উদ্যান বাটিতে গিয়ে কল্পতরু উৎসবে সামিল হয়।
ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর চ্যানেলের বাকি ভিডিওগুলো দেখতে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন এক্সপ্লোর উইথ সুমন। এবং অবশ্যই নানা জায়গার নানা মন্দির, নানা ইতিহাস, অনেক কিছু রয়েছে আমাদের এই বাংলায়, যেগুলো আমি ছোট ছোট করে তুলে ধরছি আমার চ্যানেলে। স্টে টিউন অন এক্সপ্লোর উইথ সুমন।